আপনার বাড়ির সামনে একটা মাটির ভাণ্ড রেখেছেন, কি জন্য? কোনো কুকুর হয়তো এখানে পানি খেয়ে যেতে পারে, কোনো পাখি এখান থেকে পানি খেয়ে যেতে পারে। সুতরাং কেবলমাত্র মানুষকে খাওয়ানোই যে উত্তম তা না, খাওয়ানোটাই উত্তম। আপনি যদি খাওয়াতে পারেন, যেটা আপনার উচ্ছিষ্ট আপনি অনেক সময় পানির মধ্যে ফেলে দেন, অনেক সময় পলিথিনের মধ্যে ভরে কে দিবে রে ভাই, ওই প্যাডেল বিনের মধ্যে আপনি ফেলে দিচ্ছেন। অথচ একটু কষ্টের নিয়তে যদি মনে করতাম খাইলাম, বাজার করলাম আমার টাকায়, বেস্ট সবচেয়ে ভালোটুকু খাইলাম আমার টাকায়, খালি গোস্তই খাইলাম না, হাড্ডি খাইলাম, হাড্ডি খাইলাম না, সিবায়া হাড্ডি তুষ বানায় ফেললাম, পাইলে গিলে ফেলতাম, কিন্তু ভিতরে ঢোকে না জন্য ফালাই দিলাম, ভিতরে ঢোকে না জন্য ফালাই দিলাম। ইলিশ মাছ কিনলাম, খাইলাম, সব করলাম, চিবাইলাম, কাঁটা পর্যন্ত যত দূর আগানো যায়, কিন্তু এরপরে তো আর পারা যায় না, সেই সুই কাঁটা ওইগুলো ফালাই দিলাম। ওইটুকু আমি পানির মধ্যে না ফালায়া নিয়ত করলাম যে আমার কোনো কুকুর আছে, আমার কোনো প্রাণী আছে, প্রাণীর জন্য একটুখানি দেখি তো, পরিবেশ দেখে। আবার উপরে 3 তলার থেকে বাইরে পলিথিন ছুঁড়ে মারেন না যে সোয়াবের নিয়তে নিচে মাখায় ফেললেন, এরকম হলে আবার মুসিবত। এই যে আপনি আমি মানুষের জন্য, দুস্থের জন্য, অন্য প্রাণের জন্য, প্রাণীর জন্য আপনি যে খাওয়ালেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিওয়ার্ডটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সর্বোৎকৃষ্ট আমল করার কারণে তাকে জান্নাতে ঢুকায় দিতে পারেন। অতএব প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, খাওয়ানোর ক্ষেত্রে নিজের ঘরের মধ্যে অনেক সময় বেইনসাফ করি আমরা, খেয়াল করি না আমরা। আমার বাচ্চা প্রত্যেক দিন দুধের শটটা খেয়ে ফেলে, হ্যাঁ, আমার বাচ্চা প্রত্যেক দিন লেগ পিসের ভাগ পায়, আমার বাচ্চাটা মাছ আনলেই খেতে পারে না বলে আমি পেটির চাকাটা সব সময় তাকে দেই। ভাত খাওয়ার সময় খাচ্ছে আলু ভর্তা দিয়া, সাদা ভাত, সাথে মনে করি 1 চামচ যদি একটু ঘি দেওয়া যায়, বাচ্চার পুষ্টিও হলো, খাইতেও ভালো লাগলো। এটা যেরকম আমি আমার বাচ্চার জন্য চিন্তা করি, আপনার যদি কোনো হাউস সার্ভেন্ট থাকে, আপনার যদি কোনো সাপোর্টিং হেল্প থাকে, আপনার যদি বাড়িতে ওইরকম কোনো কাজ করার মানুষ থাকে, তাহলে তার দিকটাও একটু বিবেচনা করেন। একদিন তো সেও স্বরের ভাগ পেতে পারে, একদিন সেও লেগ পিস পেতে পারে, একদিন সেও তো পেটিটা খেতে পারে। তার মনের চাহিদাও তো হতে পারে যে ফ্রিজের থেকে আপনার বাচ্চা টপ টপ করে চকলেট বের করে খায়, সেও তো একদিন এই চকলেটটা খেতে পারে। কেবল আপনার বাচ্চা যেটা পারে না ওইটা কেন তার ভাগ হবে? কেন উচ্ছিষ্ট আর তলানিটুকুই তাদের অধিকারের মধ্যে যাবে না? আপনার সর্বোত্তম খাদ্যটুকু, মিসকিন হতে পারে, দুস্থ হতে পারে, যাকে খাওয়াচ্ছেন আপনার সর্বোত্তম খাদ্যের ভাগ তাকে আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। ইসলামের এই শিক্ষার বাহিরে চলে আসার কারণে আজকে সমাজ হয়ে গেছে আমাদের ভিন্ন রকম। আজকে সমাজের প্রতি ভালোবাসা, দয়াদ্রতা, একজনের প্রতি একজনের মায়া, এইগুলা নাই। দরকার কি এগুলা? দরকারটা হচ্ছে মানব জীবনের সার্থকতার সূত্রের মধ্যে ঢুকে আছে। আপনি এটা না করলে, আমি এটা না করলে আমাদের নিজেদের জীবনেও আমরা তৃপ্তি দিতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে।